কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রাজধানী সহ বিভিন্ন এলাকায় ঘটে গেছে ভয়াবহ সহিংসতা। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মঙ্গলবার থেকে ইন্টারনেট সেবা সীমিত করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর গোটা দেশে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সংযোগ, যার অবসান ঘটে সোমবার রাতে। ইন্টারনেটবিহীন অবস্থার মধ্যেই রাজধানীতে ঘটে যায় নানা ঘটনা। বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউনের মধ্যে দুপুর 2টার দিকে রাজধানীর রামপুরে বাংলাদেশ টেলিভিশন ভবনে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। রাজধানী জুড়ে বিভিন্ন স্থানে সহিংসতার পরিপ্রেক্ষিতে জননিরাপত্তার স্বার্থের কথা উল্লেখ করে বৃহস্পতিবার মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। এর মধ্যে উত্তরা, বাড্ডা, যাত্রাবাড়ি, শনিরাখড়া, ধানমন্ডি, সায়েন্স ল্যাব, নীলক্ষেত, মিরপুর সহ বিভিন্ন অঞ্চলে বড় আকারের সংঘর্ষ হয়। কোথাও কোথাও সংঘর্ষ চলে একাধিক দিন। কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শুক্রবার বাদ জুমা জাতীয় ঐক্য সমাবেশ ও মিছিল করার ঘোষণা দিয়েছিল বিএনপি। দুপুর 12টার দিকে সেখান থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করা হয়। এদিন দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীদের যৌক্তিক এ আন্দোলনে যে কেউ সমর্থন দিতেই পারেন, তবে আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে কেউ যদি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় তাহলে এটা তারা সমর্থন করেন না। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে শুক্রবার মধ্যরাতে 14 দলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এতে সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন গভীর রাতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়কের সঙ্গে বৈঠক করেন সরকারের 3 মন্ত্রী। সেখানে 3 সমন্বয়ক 8 দফা দাবি দেন, সেগুলো আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে বলে জানানো হয়। দেশের উদ্ভূত পরিস্থিতিতে পূর্ব নির্ধারিত স্পেন ও ব্রাজিলের রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বহাল করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেন আপিল বিভাগ। তবে ন্যায় বিচারের স্বার্থে আপিল বিভাগ সরকারি চাকরিতে কোটা 7% নির্ধারণ করে সরকারকে কোটা সংস্কারের পরামর্শ দেন। দেশের উদ্ভূত পরিস্থিতিতে রোববার সকালে গণভবনে 3 বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের চলমান পরিস্থিতির বিষয়ে ঢাকায় কর্মরত বিদেশি দূতাবাস ও মিশন প্রধানদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম সহ শতাধিক নেতাকর্মীকে ঢাকা থেকে আটক করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ব্যবসায়িক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার থেকে 31 জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য 44তম বিসিএস এর মৌখিক সহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।